আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানব। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি কি? চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত। আমি কি বললাম এখানে? চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত। একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো। কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। কিন্তু অতি সম্প্রতি এই দূরবর্তী ভবিষ্যতের বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হতে শুরু করছে। তার প্রধান কারণ, পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো শক্তিশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে। এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য অনেক সময় সাধারণ কম্পিউটারের প্রোগ্রাম যথেষ্ট নয়। এমন অ্যালগরিদম বা পদ্ধতি প্রয়োজন করার মাধ্যমে কম্পিউটারে চিন্তা করে কোনো সমাধান বের করতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, ঠিক যেমনটা মানুষ বা অন্যান্য বুদ্ধিমান প্রাণী করে থাকে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, ঠিক যেমনটা মানুষ বা অন্যান্য প্রাণী করে থাকে। এই ধরনের পদ্ধতি এবং অ্যালগরিদম নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে। তোমরা কি জানো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেশিন লার্নিং, রোবোটিক্স, আরও অনেক কিছু। কিন্তু আমি তোমাদেরকে সংক্ষেপে কয়েকটার নাম বলে দিচ্ছি, যে মেশিন লার্নিং, রোবোটিক্স, এনএলপি, স্পিচ ভিশন ইত্যাদি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরপরে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এতে আমার ভিডিও বানাতে আমি অনেক সহযোগিতা পাবো। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।